আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি শাহিনুরস রেসিপিতে নতুন আরও একটি রান্নার রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ তবে খেতে অসাধারণ একটা রান্নার রেসিপি, লেটকা খিচুড়ি। এই খিচুড়িটা আজকে আমি রান্না করব কি দিয়ে সেটা একটু বলছি। যে ঈদ গেল, কুরবানি ঈদ, তখন কিন্তু বেশি পরিমাণে মাংস রান্না করা হয়েছে এবং সেই মাংসটা জাল করতে করতে, যেহেতু সকাল বিকাল জাল করতে হয়, এটা জাল করতে করতে কিন্তু নরম হয়ে ঝুড়া হয়ে যায়। তো সেই ঝুড়া মাংসটা দিয়ে কিন্তু আজকে আমি খিচুড়ি রান্না করে দেখাবো, লেটকা খিচুড়ি। এটা খেতে হয় অতুলনীয়। তো চলুন আজকে এটা কীভাবে রান্না করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে চাল। নর্মাল যে ভাতের চাল, মিনিকেট চাল, আমি সেটাই নিয়েছি। যেই চাল ইচ্ছা নিয়ে নিতে পারেন। তো আমি মিনিকেট চাল নিয়েছি 1 কাপ, আর আধা কাপ দিয়েছি মুসুর ডাল। যে কোনো ডাল এখানে ব্যবহার করতে পারবেন। এবার এই চাল আর ডালটা আমি ভিজিয়ে নিচ্ছি। এটাকে মাত্র 10 মিনিটের মতো আমি ভিজিয়ে রাখবো। যদি হাতে বেশি সময় থাকে তাহলে প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। যেহেতু লেটকা খিচুড়ি তাই ঝরঝরা হওয়ার কোনো টেনশন নেই। বেশি সময় ধরে এটাকে ভিজিয়ে রাখলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার হাতে সময় নেই বেশি, তাই আমি 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। এবার দেখাচ্ছি মাংসটা। সে যে বললাম যে কোরবানির সময় যে রান্না হয়েছে বা ঈদের পরে যে রান্না হয়েছে, সেই মাংসটা কিন্তু যেহেতু বেশি পরিমাণে রান্না হয়, তো সেটা কিন্তু জাল করতে করতে এমন ভেঙে চুরে ঝুরা হয়ে যায়। তো সেটা কিন্তু খেতে ভীষণ মজার, অনেকেরই কিন্তু এটা পছন্দের তালিকায় রয়েছে। তো এইটা আজকে আমি খিচুড়ি বানাবো এই মাংসটা দিয়ে। তো চলুন রান্না করতে চলে যাই। প্রথমে আমি চুলায় একটা ডিপ হাঁড়ি বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে তেল, সয়াবিন তেল। এরপর দিচ্ছি 1 টুকরো দারুচিনি, 2টা সবুজ এলাচ। এরপর দিলাম আমি এখানে আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে ভেজে নেব আমি। মশলা এখানে খুব বেশি ব্যবহার হবে না, যেহেতু মাংস রান্নার সময় তো দিয়েছিলামই। এখন ওই খিচুড়িটার জন্য মশলাটা দিতে হবে, একটু বুঝে দিতে হবে। তো আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন এমন একটু লাল হয়ে এসেছে, তখন এখানে আদা রসুন বাটা দিচ্ছি আমি 1 টেবিল চামচ করে। 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে এবার আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই আদা রসুনটার কাঁচা গন্ধ যেন না থাকে সেজন্য। আদা রসুন বাটাটা একটু ভেজে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিব পানি। যেহেতু এখানে কিছু গুঁড়া মশলা ব্যবহার করব, সেটা যেন আবার পুড়ে না যায়, তাই একটু পানি দিয়ে দিচ্ছি প্রথমে। এবং এরপরে আমি এখন দেব মশলা। প্রথমে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, এটা কিন্তু পরে আরও দিতে হবে, সেটা বুঝে শুনে দিতে হবে পরে। এরপর দিচ্ছি 1 চা চামচ করে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, 1 চামচের কম দিয়েছি হলুদের গুঁড়া, আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া, আর আধা চামচ দিচ্ছি এখানে আমি মাংসের মশলা বা রেডিমিক্স মশলা, যেটা আমি ঘরেই তৈরি করেছিলাম ঈদের আগে। সেটার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি, যে সঠিক পরিমাণে সব মশলা দিয়ে কিভাবে একটা মাংসের মশলা তৈরি করেছি সেটা চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে। আমি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারেন। তো সেই মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম আধা চা চামচ। দিয়ে এবার ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যখন এমন তেল বের হতে শুরু করবে তখন দিয়ে দিতে হবে সেই রান্না করা ঝুরা মাংসটা। সেটাকে আরও একবার একটু কষিয়ে নিয়ে এখানে মাংসটা দিয়ে তারপর নেড়েচেড়ে একটু কষিয়ে নেব আমি। এই মাংসটা কিন্তু গরম ডাল দিয়ে ভাত দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে, অনেকেই কিন্তু এটা পছন্দ করেন। তো আমি এই মাংসটা দিয়ে বেশ কয়েকটি রেসিপি বানিয়েছি। আমার যে সেকেন্ড চ্যানেলটা শানুস পাকের ঘর, সেখানে কিন্তু আমি নাস্তা বানিয়ে দেখেছি 2 রকমের। আপনারা চাইলে কিন্তু সেই চ্যানেলটাও ভিজিট করে দেখতে পারেন। বিভিন্ন ধরনের নাস্তা বা মজাদার রান্নার সব রেসিপি কিন্তু আমি সেখানে নিয়মিত আপলোড করে থাকি। আর এই ভিডিওর কমেন্ট বক্সে আমি পিন করে রাখবো, চাইলে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন। তো এখানে দেখেন সামান্য একটু পানি দিয়ে আমি মাংসটাকে আরও একটু কষিয়ে নিয়ে এবার যে চাল ডালটা আমি ধুয়ে রেখেছি সেটা এখানে দিয়ে দিচ্ছি। রান্নাটা খুবই সাধারণ, তবে এটা খুবই মজার হয়। অনেকেই কিন্তু এটা ঈদের পরে করেন এই ঝুরা মাংস দিয়ে। খুবই মজার একটা রান্না এটা। তো এই যে চাল ডাল দিলাম, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। লেটকা খিচুড়ি রান্না করব, তাই এখানে চাল ভাজাভাজির সেই ঝামেলা কিন্তু করতে হবে না, যে অনেকক্ষণ ভাজতে হবে তাহলে ঝরঝরা হবে, তেমন কিছু না। এখানে কিন্তু ওই যে লেটকা খিচুড়ি যেটা আর কি, নরম খিচুড়ি, তো এইটা ঝরঝরা হওয়ার কোনো ব্যাপার নেই, তাই অনেক বেশি প্যারাও নেই। একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম, দিয়ে এবার পানি দিতে হবে। তো পানিটা যার যার পছন্দ মতো বা যার যার হিসেব অনুযায়ী দিতে পারেন। আমি এখানে 2.5 লিটারের মতো পানি দিচ্ছি। এই পানিটা দিয়ে আশা করি রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর একটু নরম নরম যেহেতু রাখতে চাইছি আমি, সেরকম কিন্তু থাকবে। তো আমি এখানে পানিটা দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিয়ে তারপর এটা যখন বলক চলে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মিডিয়াম আঁচে এটাকে আমি রান্না করব। খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু আবার পানিটা শুকিয়ে যাবে, ঠিকঠাক মতো কিন্তু সিদ্ধ হবে না। তো সেজন্য চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর আমি এটাকে রান্না করব। তো এটাকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন।
এই খিচুড়িটার মধ্যে চাইলে কিন্তু মানে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সবজিও অ্যাড করে দিতে পারেন। তো যে দেখেন আমি কিন্তু মাঝে মাঝে একটু তুলে তুলে এটাকে নাড়াচাড়া করব, যেহেতু এখানে ঝুরা মাংসটা আছে ওইটা একেবারেই নরম হয়ে গেছে, ওটা কিন্তু নিচের দিকে গিয়ে লেগে যেতে পারে। এই জন্য একটু পরপর এটাকে নাড়াচাড়া করে দেবো আমি। এবং চালটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, দেখেন এই যে ফুটতে কিন্তু শুরু করেছে। এবার এটা একটু ভালো মতো সেদ্ধ হয়ে একটু গলে গেলেই হয়। এই সময়ে আমি এবার এখানে দিয়ে দিলাম একটা পাকা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার অপেক্ষা করব এই চাল ডালগুলো একদম ফুটে গিয়ে নরম হয়ে যাওয়া পর্যন্ত। কে কতটুকু পাতলা খেতে চান সেই হিসেবে কিন্তু পানিটা আরও একটু অ্যাড করে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো আমি যেই রকম চাইছি আজকে, তো আর পানির দরকার নেই এখানে, যদি আরও পাতলা চান আরও পানি দিতে পারেন। এটা আমার মনে হচ্ছে যে বেশ খানিকটা একদম গলে সুন্দর হয়ে একদম ঠিকঠাক হয়েছে। তবে লবণ কম হয়েছে, আমি দিয়ে দিচ্ছি লবণ আরও কিছুটা পরিমাণে, দিয়ে মিশিয়ে দিলাম। কাজ কিন্তু এখনও শেষ হয়নি, এটাকে আরও বেশি মজাদার করতে হলে কিন্তু একটু বাগার দিতে হবে, তো সেটা আমি করব। তো এখানে নাড়াচাড়া করে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। দেখেন আমি কিন্তু এমনই চাই। এবার এখানে কয়েকটি কাঁচামরিচ দিচ্ছি আমি এখানে একটু ফ্লেভারের জন্য। কয়েকটি কাঁচামরিচ দিয়ে আমি খিচুড়িটাকে পাশের চুলায় এখন রেখে দেব। এটা আস্তে আস্তে হতে থাকুক, মানে একদমই কমিয়ে রাখবো চুলা। এবার বাগারের প্রস্তুতি নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম। 2 চামচ তেল দিয়ে দিলাম এখানে। এরপর এখানে দিচ্ছি শুকনো মরিচ, 2-3টা মরিচ একটু ছিঁড়ে দিয়ে দিলাম এখানে। দিয়ে দিচ্ছি এখানে 2-3 কোয়ার মতো রসুন কুচি আর ছোট্ট একটা পেঁয়াজ কুচি। ব্যাস একদম সাধারণ একটা বাগার এখানে হবে, খুব বেশি হুজুম ভাজুম করার কোনো দরকার নেই, মানে এটা সেটা অনেক কিছু দরকার নেই। এই সাধারণ একটা বাগার হলেই কিন্তু হবে, ভীষণ টেস্টি হয়ে যাবে এটার কারণেই। তো এটাকে মানে এমনভাবে ভেজে নেব যেন পুড়ে না যায়, কালো হয়ে গেলে তিতা হয়ে যাবে। তো সেজন্য কিন্তু এই যে এমন লাল লাল হলেই উঠিয়ে নিতে হবে। এটাকে নিয়ে এখন সরাসরি খিচুড়ির মধ্যে ব্যাস দিয়ে দেব, তাহলে কিন্তু হয়ে গেছে আমাদের বাগারটা। এই অবস্থা নামিয়ে নেব, নইলে কিন্তু পুড়ে যেতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিলাম আমি এখানে খিচুড়ির মধ্যে বাগারটা, ব্যাস হয়ে গেল। এইটার কারণে যে কত বেশি টেস্ট বাড়ে এটার, তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার খিচুড়িটা হয়ে গেছে। দেখেন এটার ঘনত্বটা নামানোর পরে কিন্তু আর একটু শক্ত হবে, আর একটু ঘন হবে। তো সেই হিসেবেই কিন্তু এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে এটা। তবে কথা হচ্ছে আমি যেহেতু বাঙালি, তাই সব খাবারেই একটু বাড়তি স্বাদ না হলে কিন্তু আমার চলে না। তাই আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঘি। এটা কিন্তু একেবারেই অপশনাল, না দিলেও চলবে, এটা এমনিতেই অনেক বেশি মজার। তবে ওই যে আমার স্বভাব, লাস্টে একটু ঘি দিয়ে দিচ্ছি, খুবই সামান্য একটু ঘি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আর কিছু করতে হবে না, এটাকে নামিয়ে নিচ্ছি। এই খিচুড়িটা গরম গরম খেতে কী যে টেস্ট, সেটা আমি আসলে মুখে বলে বোঝাতে পারবো না। এইটা অনেকেই কিন্তু পছন্দ করেন, যেমন অনেকেই দেখা যায় যে একটু বেশি মাংস রান্না হলেই দেখা যায় 1-2 দিন একটু রইলো মাংসটা, একটু রান্না করলাম এবং তারপরে সেটাকে আবার জাল করলাম, একটু নরম হয়ে গেল, সেটা দিয়ে কিন্তু ঝট করে এই খিচুড়িটা রান্না করে ফেলি, কারণ এটা খেতে সত্যিই অনেক বেশি মজাদার। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।